হ্যালো ফ্রেন্ডস, আমি রত্না চলে এসেছি আমার চ্যানেলে একটি নতুন ভিডিও নিয়ে। আমি আজ ডাবল লেয়ারের ফুল কী করে করে দেখাতে হয়, তো আমি সেটা করে দেখাবো এবং খুব সহজে কিছু টিপস দিয়ে। তো এই হলো ডাবল লেয়ারের ফুল আর এই হলো সিঙ্গেল লেয়ার। কিভাবে আমি এই ডাবল লেয়ার করছি সেটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। তো আমি নিয়ে নিয়েছি হার্ডেনার রেজিন থেকে কেটে নেওয়া দুটি সমান মাপের দুটি বল। তো এটা ভালো করে আমি মিক্সড করে নেব। আগে তো আমি এরকম করে সুন্দর করে বেলে নিয়েছি যাতে এটা একদম পুরো প্লেন হয়ে যায়। এবার নিয়ে নিয়েছি এরকম একটা ক্লে টুলস। তো আমি এই ক্লে টুলসের মাধ্যমে এই ফুলটা কেটে নেব। তো দেখতে পেলে আমার কত সুন্দরভাবে ফুলটা তৈরি হয়ে গেল। এরপর আমি কিছুটা গোল করে মাঝখানে আমি বসিয়ে নেব। একটু প্রেস করে দেব যাতে চারপাশটা বেশ গোল মতো দেখায়। এরপর আমি একটা সেফটি পিন নিয়ে নিয়েছি। আমি এই ভিতরে বলটাকে বেশ ছিদ্র ছিদ্র করে খুব ঘন করে ছিদ্র করে নেব যাতে দেখতে একটু সুন্দর লাগে। রং করার পরে যাতে বোঝা যায়, তাই ছিদ্রগুলো যেন একটু বড় হয়। আমি করে নিয়েছি প্রথমে ফুলের প্রথম উপরের বেসটা। তো এরকম করে নিলাম। আর ফুলটাকে সুন্দর দেখানোর জন্য আমি কিছু এরকম দাগ কেটে নেব। তো আবার বানিয়ে নেব আর একটি ফুল যেটা নিচে থাকবে। একইভাবে আমি ফুলটা বানিয়ে নেব। আইপিনটা যেন নিচের দিকে বেরিয়ে না যায়, ওপরে বেরোলে অসুবিধে নেই। তো আমি যে অর্নামেন্টসটা বানাবো তার জন্য আমার এই দুদিকে দুটো আইপিন দেওয়ার লাগবে, তাই আমি দিয়ে নিলাম। এরপর আমি এই ফুলটা এর উপরে বসিয়ে নেব। যেহেতু কাঁচা আছে, এখনো পর্যন্ত শুকিয়ে যায়নি, আমি সবে তৈরি করেছি, তার জন্য আর আমি আঠা দিতে হলো না। আমি সেট করে নিলাম। তারপর যে ফুলের পাপড়িগুলো দেখা যাচ্ছে না, আমি একটু এই ছুরির সাহায্যে আমি একটু সেট করে নিচ্ছি। এটা সহজে সেট করা যাবে। আর এই ফুলের ওপরে যে পাপড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু আর নিচের দিকে পড়ে যাবে না, যেহেতু ওপরের পাপড়িগুলো আমার শুকিয়ে এসছে। তো হয়ে নিয়েছি আমি আমার ডাবল লেয়ারের ফুল। কেমন হয়েছে অবশ্যই লাইক, কমেন্ট আর একটু সম্ভব হলে শেয়ার করে দেবেন। নমস্কার।